বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যুর ঘটনায় বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অপরদিকে ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। এমন পরিস্থিতিতে কোন দিকে যাবে ভারত বাংলাদেশের সম্পর্ক? গত 1 সেপ্টেম্বর মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বাংলাদেশি 14 বছরের কিশোরী স্বর্ণা দাসকে গুলি করে হত্যা করে বিএসএফ। এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। অপরদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ভারতীয় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। প্রথম আলোর সংবাদ অনুসারে রোববার রাতে স্বর্ণা ও তার মা সঞ্চিতা রানী দাস ত্রিপুরায় বসবাসরত স্বর্ণার ভাইকে দেখতে স্থানীয় 2 দালালের সহযোগিতায় লালারচর সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। রাত 9টার দিকে তারা ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে গেলে বিএসএফ সদস্যরা গুলি চালান। এতে ঘটনাস্থলেই নিহত হয় স্বর্ণা। 5 সেপ্টেম্বর ঢাকার ভারতীয় হাইকমিশনে পাঠানো প্রতিবাদ লিপিতে এ ধরনের নির্মম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে এমন ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার স্মরণ করিয়ে দেয় যে সীমান্ত হত্যার এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। এ ধরনের কর্মকাণ্ড সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথ ভারত বাংলাদেশ নির্দেশিকা 1975-এর বিধানের লঙ্ঘন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ধরনের জঘন্য ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করে সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত করা, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। অপরদিকে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশসমূহের পরিস্থিতি বিশ্লেষণ ও যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়া রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস যুদ্ধের দিকেও নজর রাখা ও অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। গত 5 সেপ্টেম্বর লখনৌতে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে দেওয়া ভাষণে রাজনাথ সিং বলেন, বাংলাদেশ, চীন সহ অন্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করুন। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ একটি প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। ভবিষ্যতে ভারত কী ধরনের সমস্যায় পড়তে পারে এর একটা ধারণা নিয়ে অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশও দেন তিনি। ভাষণে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার তাৎপর্য তুলে ধরে উস্কানি মোকাবেলায় সমন্বিত, দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া দেখানোর উপর জোর দেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী। সেই সঙ্গে ভবিষ্যতে যুদ্ধসহ ভারত যেসব চ্যালেঞ্জের মুখে পড়তে পারে তার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে বলেন তিনি। রাজনাথ সিং বলেন, ভারত চীন সীমান্ত ও প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে তা এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। তাই ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, আমাদের বর্তমান পরিস্থিতির ওপর গুরুত্ব দিতে হবে। এই মুহূর্তে আমাদের চারপাশে যা ঘটছে সেগুলোর ওপর নজর রাখতে হবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ভারতের প্রতিবেশীদের মধ্যে বন্ধু বলতে একমাত্র বাংলাদেশই আছে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সীমান্ত হত্যার কারণে ভারতের ওপর কূটনৈতিক ও আন্তর্জাতিক চাপ আরও বৃদ্ধি পাবে।